হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা ইতিমধ্যেই জেনেছো যে বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমওডিসি নৌ ভর্তি বিজ্ঞপ্তি 2025 বেসে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী। তো যারা অনেক ধৈর্য ধরেছিলে তাদের অপেক্ষার শেষ। এখন তোমরা এই বাংলাদেশ নৌবাহিনীতে একজন সদস্য হতে তোমাদের কিভাবে আবেদন করতে হবে, কিভাবে তোমাদের এক্সাম হবে, কয় তারিখ মাঠ হবে, আবেদন করতে তোমাদের কি কি ধাপ অতিক্রম করতে হবে, আবেদন করতে কি কি প্রয়োজনীয় কাগজ লাগবে এবং আবেদন করার যোগ্যতা কি কি লাগবে এই সম্পর্কে আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করে দেখাবো। যারা এরকম আরও ভিডিও পেতে চাও, বিভিন্ন নিয়োগ পরীক্ষার সময়সূচি এবং নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি, তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো বাংলাদেশ নৌবাহিনী 2025 বিবিএসএ ভর্তির জন্য তোমাদের যে উপযুক্ততা ও পদসংখ্যা সেটি আমি সর্বপ্রথম আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ডিইউ, ইউসি, সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যালে সারা বাংলাদেশে মোট পদসংখ্যা হলো 285টি। আর শিক্ষাগত যোগ্যতা এর জন্য হলো ন্যূনতম এসএসসি বিজ্ঞান সমমান মাদ্রাসা বিজ্ঞান ও ভোকেশনাল, জিপিএ 3.50 ও তদূর্ধ্ব, মানে 3.50 তোমাদের সর্বনিম্ন লাগবে এবং উপরে 5 পয়েন্ট পর্যন্ত। এবং এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতধারী প্রার্থী, অর্থাৎ এসএসসি পরীক্ষায় যারা সায়েন্সের আছে এবং যাদের উচ্চতর গণিত আছে সে সকল প্রার্থী অগ্রাধিকার পাবে। এবং বি&ডাইকোয়ার্ড কো অপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম এ গ্রেড প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। অর্থাৎ বি&ডাইকোয়ার্ড এটা একটা নৌবাহিনীদেরই একটি ট্রেনিং সেন্টার। এইখান থেকে যারা ট্রেনিং নিয়েছো তাদেরকে অগ্রাধিকার প্রদান করবে। পরবর্তীতে হলো পেট্রোলম্যান নিবে 12 জন, রাইটার নিবে 18 জন, স্টোর নিবে 18 জন, মেডিকেল 10 জন, কুক 25 জন, স্টোয়ার্ড 13 জন, টুপস 12 জন এবং এমওডিসি নৌ নিবে 7 জন। এবং সকল পদের জন্য কিন্তু তোমাদের এসএসসি পাস লাগবে এবং পয়েন্ট ডিইউসি এবং মেডিকেলের জন্য 3.50 এবং কোক, স্টোয়ার্ড, টুপস, এমওডিসি এগুলো তোমরা মাদ্রাসা বা ভোকেশনাল এসএসসি যে কোনো বিভাগ থেকে পাস করতে পারবে। কিন্তু মেডিকেলের জন্য তোমাদের জীববিজ্ঞান সহ এসএসসি বিজ্ঞান বিভাগে 3.50 পেতে হবে। ঠিক আছে, শুধু মেডিকেলের জন্য। আর ডিইউসির জন্য তোমাদের এসএসসিতে বিজ্ঞান বিভাগের হতে হবে এবং পয়েন্ট লাগবে 3.50। এবং আবেদন করতে পারবে তোমরা সকল জেলা, বাংলাদেশের 64 জেলার লোকই আবেদন করতে পারবে। এখন দেখো তোমাদের শারীরিক যোগ্যতা। সিম্যানের জন্য লাগবে উচ্চতা 167.5 সেন্টিমিটার অর্থাৎ 5 ফিট 6 ইঞ্চি। পেট্রোলম্যানের জন্য 172.5 সেন্টিমিটার অর্থাৎ 5 ফুট 8 ইঞ্চি। অন্যান্য শাখা যেগুলো রয়েছে কমিউনিকেশন, টেকনিক্যাল, মেডিকেল, রাইটার, স্টোর, কুক, স্টোয়ার্ড, টুপস এগুলোর জন্য লাগবে 162.5 সেন্টিমিটার অর্থাৎ 5 ফিট 4 ইঞ্চি। এবং এমওডিসি নৌর জন্য লাগবে 167.5 সেন্টিমিটার অর্থাৎ 5 ফিট 6 ইঞ্চি। এবং বুকের মাপ লাগবে 76 থেকে 81 সেন্টিমিটার অর্থাৎ 30 থেকে 32 ইঞ্চি। সম্প্রসারণে 5 সেন্টিমিটার অর্থাৎ 2 ইঞ্চি। অর্থাৎ তোমাদের বুক থাকা লাগবে 30 থেকে 32, সাধারণ অবস্থায় 30, ফুলানো অবস্থায় 32। এবং বয়সটা তোমাদের নির্ণয় হবে ওজন ও উচ্চতা অনুযায়ী, অর্থাৎ তোমরা যে বিএমআই নির্ণয় করা অনেক বইতে দেখছো বা অনেকেই জানো, বিএমআই এর মাধ্যমে বয়স এবং উচ্চতা নির্ণয় হবে। এবং চোখের দৃষ্টি থাকতে হবে 6/6, অর্থাৎ চোখে কোনো ধরনের সমস্যা থাকা যাবে না। এবং আবেদনের বয়সসীমার জন্য তোমাদের লাগবে 1 জুলাই 2025 নাবিক জন্য 17 থেকে 20 জুলাই, অর্থাৎ 1 জুলাই 2025 জন্য তোমাদের 17 থেকে 20 বছর হয়, 20 বছরের বেশি যেন না হয়। এবং এমওডিসি নৌর জন্য লাগবে তোমাদের 17 থেকে 22 বছর বয়সের এফিডেভিট গ্রহণযোগ্য নয়, অর্থাৎ বয়স যদি একদিন বেশি হয় বা একদিন কম হয় এটা গ্রহণযোগ্য হবে না। অযোগ্যতা হলো তুমি যদি কোনো
আইনপ্রাপ্ত দণ্ডপ্রাপ্ত হও, বা তোমার যদি কোনো থানায় মামলা থাকে এরকম হলে, বা তুমি যদি বিবাহিত হও, তাহলে তোমার অযোগ্যতা বলে বিবেচিত হবে। এবং তুমি যদি বাংলাদেশের নাগরিক না হও, এবং প্রয়োজনীয় সনদপত্র ভর্তির জন্য লাগবে তোমার শিক্ষাগত যোগ্যতার সনদ। এখানে লাগবে এসএসসি পাস প্রার্থীদের মূল অথবা শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃত সাময়িক সনদপত্র, আর এসএসসি পরীক্ষার মূল মার্কশিট, মূল রেজিস্ট্রেশন কার্ড, মূল অ্যাডমিট কার্ড এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র। উল্লেখ্য কোনো কারণে যারা মূল কাগজপত্র দিতে পারবে না, তাদের জন্য ভর্তি হওয়ার সময় ফটোকপি লাগবে, এবং এটা সত্যায়িত হতে হবে ফার্স্ট ক্লাস গেজেট অফিসার কর্তৃক। ঠিক আছে। তবে নবীন নাবিক প্রশিক্ষণ বিদ্যালয় বনজা, শেরে বাংলা, লোয়া, কলাপাড়া, পটুয়াখালীতে প্রশিক্ষণের জন্য যোগদানের সময় অবশ্যই মূল কপি দিতে হবে। অর্থাৎ তোমাদের প্রশিক্ষণটা হবে কলাপাড়া, পটুয়াখালীতে। ঠিক আছে। আর কাগজপাতির ভিতরে আরও তোমাদের লাগবে শিক্ষাগত যোগ্যতার ফটোকপি, অথবা যাদের অরিজিনাল রয়েছে সেটা লাগবে। জাতীয় চারিত্রিক সনদপত্র ইউনিয়ন পরিষদ থেকে পাবে। জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র, এটাও ইউনিয়ন পরিষদ থেকে তোমরা পাবে। অভিভাবকের সম্মতিপত্র, এটা তোমরা পাবে কম্পিউটার দোকান থেকে। ছবি তোমাদের পাসপোর্ট আকারে প্রার্থীর সদ্য তোলা ছবি 15 কপি, পিতার 1 কপি ও মাতার 1 কপি রঙিন ছবি, অবশ্যই ল্যাব প্রিন্ট কিন্তু লাগবে ছবিগুলো। এবং প্রত্যেকটা ছবি প্রথম শ্রেণী গেজেট কর্তৃক সত্যায়িত হতে হবে। এবং যারা চাকরিরত আছে, অর্থাৎ চাকরি করতেছো এরকম প্রার্থী যদি থাকে, তাহলে তাদের ছাড়পত্র আনতে হবে। এবং আবেদন, এখন তোমাদের আলোচনা করবো তোমাদের কীভাবে আবেদন করবে। আবেদন করার জন্য তোমাদের প্রথমে একটি ওয়েবসাইটে ঢুকতে হবে বাংলাদেশ নৌবাহিনীর। এটি হলো www.joinnavy.mail.bd। তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ আবেদনের ওয়েবসাইট এটা। এই ওয়েবসাইটে ঢুকে তোমাদের হোম পেজে অ্যাপ্লি নাও বাটনে ক্লিক করতে হবে। তারপরে নাবিক ও এমএডিসি নৌ শাখাভিত্তিক দায়িত্ব ও কর্তব্য জেনে অ্যাপ্লি নাও বাটনে ক্লিক করতে হবে। এবং সাইন আপ অথবা সাইন ইন প্রার্থীকে ব্যাংক বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট কমপ্লিট করবে। তারপরে 300 টাকা তোমাদের আবেদন ফি দেওয়া হবে। আবেদন ফি দেওয়ার পরে তোমাদেরকে একটি কমপ্লিট SMS দেবে, এবং তারপরে একটি ফর্ম পূরণ করতে হবে। এবং অনলাইন ফর্মটি পূরণ করে তোমরা ওটি ডাউনলোড করে প্রিন্ট করে নেবে। ঠিক আছে। এবং ভর্তি পদ্ধতি, তোমাদেরকে ভর্তির জন্য কিভাবে ভর্তি করবে, কি পরীক্ষা হবে, এগুলো এখন তোমাদের সাথে আলোচনা করব। প্রার্থীর সকল কাগজপাতি, অর্থাৎ ভর্তির জন্য কিন্তু তোমাদের সকল কাগজপাতি নিয়ে যেতে হবে। এবং নিয়ে যাওয়ার পরে তোমাদেরকে প্রাথমিক মেডিকেল, তারপরে লিখিত পরীক্ষা হবে। প্রাথমিক মেডিকেলে পরে যারা নির্বাচিত তাদেরকে লিখিত পরীক্ষা হবে। ইংরেজি, বাংলা, গণিত, বিজ্ঞান, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা বিষয়, বুদ্ধিমত্তা মানে IQ বিষয়ের উপর লিখিত পরীক্ষা গৃহীত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আবার চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা, HBS, AG এবং ডপ টেস্ট সহ ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এবং সকল জেলার যখন আবেদন শেষ হবে, তখন কিন্তু তোমাদেরকে জাতীয় দৈনিক পত্রিকা অথবা অনলাইনে তাদের নিজস্ব ওয়েবসাইটে তোমাদের ফোনের SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে। আর এই চাকরিতে অনেক তোমরা সুবিধা পাবে, অনেক কিছু। সশস্ত্র বাহিনীর যে বেতনক্রম আছে সে অনুযায়ী বেতন পাবে, বিনামূল্যে পোশাক, থাকা, খাওয়া, চিকিৎসা, আরও নানা রকম সুবিধা তোমরা পাবে। এখন দেখো, তোমাদের ভর্তির জন্য যে নির্ধারিত স্থানগুলো দেওয়া হয়েছে সেটি হলো রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, দিনাজপুর, গাইবান্ধা, পঞ্চগড়, ঠাকুরগাঁও, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, জামালপুর, শেরপুর, ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুর, নরসিংদী, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা। অর্থাৎ এই কয়েকটি জেলার মাঠ হবে বনজা, ঢাকা, খিলক্ষেত। অর্থাৎ এটি বিমানবন্দরের পরে এবং বিশ্ব রুটের আগে এই জায়গায় তো এই জেলাগুলোর মাঠ হবে। এবং কোন জেলার কোন দিন মাঠ হবে এগুলো কিন্তু তোমরা ভর্তির সময়ে তোমাদের আবেদন কপির ভিতরে দেখতে পারবে। ঠিক আছে। এটি নিয়ে টেনশন করার কিছু নেই। আর পেট্রোলম্যানের মাঠ হবে 15, 16, 17, 19, 20, 21, 22, 23, 24, 25, 26 এপ্রিল। পেট্রোলম্যান, রাইটার, স্টোর ও এমওডিসির তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ। কুক স্টুয়ার্টের 27, 28 এপ্রিল মাঠ হবে। মেডিকেল হবে 6, 7,
ডিসপ্লেতে দেখতে পাচ্ছ কখন কখন কোন শাখার মাঠ হবে, ঠিক আছে। আবার এই পাশে দেখতে পাচ্ছ বনজাতি তুমির শহর খলিশপুর খুলনাতে মাঠ হবে যেসব জেলার, এগুলো দেওয়া আছে তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ যে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, জয়পুরহাট, বগুড়া, নওগাঁ, মাদারীপুর ইত্যাদি জেলা, বাকি যে সকল জেলা রয়েছে এবং কোন কোন তারিখে মাঠ হবে তারিখগুলোও কিন্তু তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ যে পেট্রোলম্যান, রাইটার স্টোর, এমডিসি মাঠ হবে 15, 16, 17, 19, 20, 21, 22, 23, 24 ও 26 এপ্রিল এবং অন্যান্য মাঠগুলো কী তারিখে হবে সব কিছু দেওয়া আছে। অর্থাৎ তোমাদের এই পরীক্ষাগুলো দুটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে, একটা হলো বনজা শেখ মুজিব খিলক্ষেত, অন্যটি হবে বনজাতি তুমি শহর খলিশপুর খুলনা। আর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে এই আবেদনে তোমরা কারোর সাথে কোনো দালালদের চক্রের সাথে যোগাযোগ করবে না, যদি কখনো করো এটি জানা হলে কিন্তু তোমাদের চাকরি হতে অব্যাহতি দেওয়া হবে, অর্থাৎ চাকরি হতে বাদ দিয়ে দেওয়া হবে। আর তোমরা লাস্ট ডেট পর্যন্ত অপেক্ষা করবা না, দেখা যায় যে শেষের দিকে অনলাইনে অনেক সমস্যা থাকে, আবেদন হয় না, তার জন্য অতি তাড়াতাড়ি যত সম্ভব আবেদন করে ফেলবে। আবেদনের ওয়েবসাইটটি হলো, আমি আবারও বলছি, www.joinnavy.navy.mail.bd। তোমরা ভিডিও ডিসক্রিপশনে ওয়েবসাইটটি পাবে এবং এরকম ভিডিও পেতে চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। বিভিন্ন চাকরি পরীক্ষার প্রশ্নপত্র ও বিভিন্ন চাকরি পরীক্ষার সার্কুলার, আবেদন প্রক্রিয়া সকল কিছু আলোচনা করা হবে আমার এই ভিডিওতে। আর অনলাইন আবেদনের শেষ তারিখ কিন্তু 17 মার্চ থেকে 12 এপ্রিল 25, অর্থাৎ আবেদন শুরু 17 মার্চ এবং 12 এপ্রিল শেষ, এই সময়ের ভিতরে তোমরা আবেদন করবে। তো সকলের জন্য শুভকামনা, তোমরা ভালোভাবে প্রস্তুতি নাও যাতে চাকরিটি তোমাদেরই হয়। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।